আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসের শুরুতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই আশা করি সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 2 থেকে। আর আজকের ক্লাস হলো বিবি অনার্স ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য। চ্যাপ্টারের নাম হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন অ্যাকাউন্টস, অর্থাৎ অব্যবসায়ী যে সকল প্রতিষ্ঠান আছে এগুলোর হিসাব আমাদের করতে হবে এই চ্যাপ্টারে। আজকের ক্লাস পরিচালনা আছি আমি মোহাম্মদ মহসিন মিয়াজি, লেকচারার অফ অ্যাকাউন্টিং, আল হজনুর ইউনিভার্সিটি কলেজ, কলকাতা 14 গ্রাম, কুমিল্লা। মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। এবার আমরা যাচ্ছি মূল আলোচনায়, বা আজকের ক্লাসের মধ্যে আমরা চলে যাচ্ছি। এখানে একটা প্রবলেম নিয়ে আসা হয়েছে বা একটা ম্যাথ নিয়ে আসা হয়েছে। এখানে বলা আছে ফ্রম দ্য ফলোইং রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ Bina Pani Library, prepare the income and expenditure statement for the year ended 31st December 2014 and balance sheet as the date. অর্থাৎ একটা কোম্পানি রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট তাদের প্রাপ্তি ও প্রদান হিসাব দেওয়া আছে। আমাদেরকে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার আয় ব্যয় বিবরণী তৈরি করতে হবে এবং ব্যালেন্স শিট তৈরি করতে হবে 31শে ডিসেম্বর 2014 তারিখে। তো এখানে বিনা পানি কোম্পানির রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে প্রথমে ক্যাশ বুকের ব্যালেন্স বিডি, নগদ উদ্ধৃত বছরের শুরুতে আছে এত, বছরের শেষে আসছে এত, অ্যাডমিশন ফি আছে। এখানে অ্যাডমিশন ফি এই যে বিভিন্ন কনসার্ট বা আছে এরকম ধরনের টিকিট বিক্রি করে যে ধরনের আয়, সাবস্ক্রিপশন চাঁদা আদায় করে এত টাকা, হল অফ হায়ার চার্জেস হলের ভাড়া বাবদ এত, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট বিনিয়োগের সুদ থেকে আয় হচ্ছে $600 টাকা, মিসেলিনিয়াস এক্সপেন্স এছাড়া অন্যান্য বিবিধ ইনকাম হচ্ছে 350। এছাড়া এখানে খরচগুলো দেওয়া আছে বা প্রদানগুলো দেওয়া আছে। বেতন বাবদ 6800, রেন্ট বা ভাড়া বাবদ হচ্ছে 8250, ইনভেস্টমেন্ট ক্রয় করা হয়েছে 3500, পোস্টেজ ডাক খরচ 1250, ইলেকট্রিসিটি বিল আছে 730, আর বই ক্রয় করছে 6000 টাকার আউটস্ট্যান্ডিং এক্সপেন্স। বকেয়া খরচ পরিশোধ করা হয়েছে 700 এবং বছর শেষে উদ্ধৃত হাতে আছে $3720 বা টাকা। তো এই হলো আমাদের ক্যাশ বুকটা দেওয়া আছে। এবার আমরা যাচ্ছি এডিশনাল কিছু ইনফরমেশন দেওয়া আছে এখানে। তো এখানে এডিশনাল সমন্বয়ের মধ্যে বলা আছে দ্য ফলোইং এডিশনাল ইনফরমেশন ইজ সাপ্লাইড। এই নিম্নোক্ত ইনফরমেশন গুলাও সরবরাহ করা হয়েছে। অন 1st December 2014 লাইব্রেরি হ্যাড দ্য ফলোইং অ্যাসেটস। ওই বিনা পানি লাইব্রেরির এই যে অ্যাসেট গুলা দেওয়া আছে বছরের শুরুতে, প্রারম্ভিক মূলধন সম্পত্তি ছিল এগুলা। ফার্নিচার আসবাবপত্র 5500, যেটার বুক ভ্যালু ছিল বা বই মূল্য ছিল 4500 টাকা। বুক ভ্যালু বইয়ের দাম হলো 4500 এন্ড ইনভেস্টমেন্ট আছে এট কস্ট 20000। ইনভেস্টমেন্টের ক্রয় মূল্য আছে 20000। এগুলো হলো বছরের শুরুতে সম্পদ। সাবস্ক্রিপশন রিয়েলাইজড ইন অ্যাডভান্স, সাবস্ক্রিপশন রিয়েলাইজ হচ্ছে অ্যাডভান্স ইন দিস ইয়ার অ্যামাউন্টেড 600। কনসিডারিং দ্য লাইবিলিটিস 31শে ডিসেম্বর 2014 ফর দ্য স্যালারিস, লাইবিলিটিস কনসিডার করা হয়েছে 1200 এন্ড রেন্ট আছে 750। 60% অফ অ্যাডমিশন ফি শুড বি ক্যাপিটালাইজড, অর্থাৎ অ্যাডমিশন ফির 60% আমরা মূলধন আয় হিসেবে আমরা গণ্য করতে হবে। ফার্নিচার এন্ড লাইব্রেরি বুকস আর টু বি ডেপ্রিসিয়েটেড 6% এন্ড 10%। অবশ্যই ধরতে হবে ফার্নিচার এবং লাইব্রেরি বইয়ের উপর, ফার্নিচারের উপর ধরতে হবে 6% এবং লাইব্রেরি বইয়ের উপর 10% রেসপেক্টিভলি যথাক্রমে। তো আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠান করতে গেলে সর্বপ্রথমে আমাদের ওপেনিং ক্যাপিটাল করে নিতে হবে। তো ওপেনিং অ্যাসেটস আছে এখানে দেখেন, এখানে এই যে 5500 আছে, 5500 আছে। তার প্রথমেই আমাদের এইটা আসবে হাতে নগদের প্রারম্ভিক উদ্ধৃত, যে ক্যাশ বুকে 4500 ছিল ওইটা। তারপরে এই যে এখানে ফার্নিচার আছে 5500, বই আছে বুকস আছে 4500, তারপরে ইনভেস্টমেন্ট আছে 20000। এগুলো হলো অ্যাসেটস। অ্যাসেটস থেকে আমাদের লাইবিলিটি আছে, এখানে লাইবিলিটি আছে আমাদের 700। তো 700টা আসলে কোথা থেকে আসছে?
আমরা যদি প্রিভিয়াস একটা স্লাইডে যদি যাই, এখানে দেখো আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আছে 700, অর্থাৎ গত বছরের বকেয়া 700 টাকা পরিশোধ করা হয়েছে, এটা একটা দায়। তো এটা আমাদের এখানে আসবে, এটাই আমাদের এখানে আসছে। দেখো এই যে লাইব্রেরি অ্যাসেট থেকে লাইব্রেরিটি বাদ দেওয়ার পর আমাদের 33,800 টাকা হলো প্রারম্ভিক মূলধন। তো এই প্রারম্ভিক মূলধন যদি না দেওয়া থাকে, আমাদের সর্বপ্রথম আমাদের নন প্রফিট অর্গানাইজেশনের সর্বপ্রথম আমাদেরকে প্রারম্ভিক মূলধন বের করতে হবে। এবার ইনকাম এন্ড এক্সপেন্ডিচারও আমাদের ওই যে ইনকাম স্টেটমেন্টের রিসিপ্ট এন্ড পেমেন্ট অ্যাকাউন্টের আয় ব্যয়গুলো আমরা এখানে নিয়ে আসবো। স্যালারির সাথে বকেয়া যোগ হবে, তারপরে রেন্টের সাথে বকেয়া, ডিউ মানি বকেয়া যোগ হবে, পোস্টেজ এটা খরচ, ইলেকট্রিসিটি বিল এটা আসবে, অবশ্য ধার্য করতে হবে, ফার্নিচারের উপর যে ইয়ে আছে পার্সেন্টেজ ধরে এগুলো করতে হবে, বইয়ের উপর অবশ্য ধার্য করতে হবে 10%। তো ধরলাম, তারপরে এদিকে অ্যাডমিশন ফির 40% আসবে এখানে ইনকামের দিকে, আর 60% চলে যাবে ক্যাপিটালের সাথে মূলধন জাতীয়। সাবস্ক্রিপশন আছে 19,500, এছাড়া পরবর্তী বছরের বা আছে 600। তো পরবর্তী বছরটা বাদ যাবে, বাদ দিলে এত থাকে। অল হায়ার চার্জ এত, এটা পুরো ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এটা কোনো আসলে ক্লু দেওয়া নেই, যার কারণে যা আছে তাই। মিসেলেনিয়াস এক্সপেন্স বা বিবিধ খরচ, তাহলে আমরা এখানে আমাদের আয় হচ্ছে 23,450, এটা থেকে ব্যয়ের আইটেমগুলো আমরা যদি বাদ দিই, আমাদের এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্স, অর্থাৎ আমাদের ইনকাম ব্যয় অতিরিক্ত আয়, ব্যয় অতিরিক্ত আয় আছে 3,990 টাকা। ব্যয়ের অতিরিক্ত আমাদের আয় হচ্ছে 3,990 টাকা। এই হলো আমাদের ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট করা আমাদের হয়ে গেল। এবার আমরা যাচ্ছি ব্যালেন্স শিটে। তো ব্যালেন্স শিট উপরে আসলে যথারীতি নাম লিখতে হবে, বিনা পানি লাইব্রেরি ব্যালেন্স শিট ফর দ্য ইয়ার এন্ডেড December 31st, 2014। তো আমাদের সর্বপ্রথম লাইব্রেরি সাইটে আমাদের প্রারম্ভিক মূলধন আমরা যেটা বিগত স্লাইডে আমরা বের করছিলাম, এই যে এখানে আমরা এটা বের করছিলাম, এই যে আমাদের 33,800, এই যে প্রারম্ভিক মূলধন, এটা দিয়ে আমাদের মূলত শুরু হবে। তো ব্যালেন্স শিটটা শুরু করতে হবে এই যে লাইব্রেরি সাইট, এটা দিয়ে। এটার সাথে অ্যাডমিশন ফিস যে 60% এখনো বাকি আছে, এটা ডাইরেক্ট এনে মূলধনের সাথে যোগ করে দিতে হবে। এছাড়া এই যে আমরা একটু আগে দেখলাম, এই যে একটু আগে এখানে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্স 3,990 টাকা, এই জিনিসটা ক্যাপিটালের সাথে যোগ হবে। তো আমরা যোগ করলাম, যোগ করার ফলে এখানে 39,890। এছাড়া আউটস্ট্যান্ডিং স্যালারি, আমরা জানি বকেয়া বেতন একটা দায়, চলতি বছরের বকেয়া বেতন আছে 1,200, এটা লিখতে হবে। চলতি বছরের বকেয়া ভাড়া আছে 750। অ্যাডভান্স সাবস্ক্রিপশন রিসিপ্ট অনাদায়ী, আমরা চাঁদা আর অগ্রিম গ্রহণ করে ফেলছি, এটা আনআর্নড রেভিনিউ, এটা একটা দায়। তো এগুলো লিখলে 42,440 টাকা হয়। তো এই তো আমাদের লাইব্রেরি সাইড আমাদের এত রেজাল্ট আসছে। এটা একদম ইজি বা সিম্পল জিনিস। আগে ইন্টারে যা ছিল ওটা ছিল বাংলা, এখানে ইংলিশে, এই হলো জাস্ট পার্থক্য। আমরা কয়েকটা অঙ্ক করলেই আমাদের এগুলা, আমাদের কয়েকটা এই লেকচার এই চ্যাপ্টারের উপর দিতে হবে। তো এবার অ্যাসেটস সাইডে আমরা যদি যাই, অ্যাসেটস বা সম্পত্তি সাইডে, তো অ্যাসেটস সাইডে প্রথমে ক্যাশ এট ব্যাংক, ওই যে এখানে দেখো, এখানে এই যে ফার্স্ট স্লাইডে আসলে দেখো ব্যালেন্স সিডি, অর্থাৎ রিসিপ্ট এন্ড পেমেন্ট অ্যাকাউন্টে ব্যালেন্স সিডি আছে 3,720 টাকা। এটা হলো সমাপনী, এটা এই ব্যালেন্সটা আমাদের সর্বপ্রথম আমাদের বসাতে হবে ব্যালেন্স শিটের অ্যাসেটের দিকে। এই যে এখানে অ্যাসেটের দিকে আমরা সর্বপ্রথম বসানো লাগবে। আমরা অ্যাসেটের দিকে আমরা বসালাম 3,720। ইনভেস্টমেন্ট আছে 20,000। আর আরেকটা জিনিস দেখো, এই যে ইনভেস্টমেন্ট, নিউ ইনভেস্টমেন্ট কোথা থেকে আসছে, এই যে এখানে ইনভেস্টমেন্ট দেখো, এই যে রিসিপ্ট এন্ড পেমেন্ট অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট আছে 3,500। তো এটা হলো নিউ ইনভেস্টমেন্ট, কেনার ফলে নতুন টাকা দেওয়া হয়েছে, তো এটা আমরা যোগ করতে হবে এখানে। তো এখানে এই যে ব্যালেন্স শিটে আসি, আমরা ব্যালেন্স শিটে আসলে আমাদের এই যে নিউ ইনভেস্টমেন্ট আমরা যোগ দিলাম 20,000-এর সাথে 3,500 যোগ দিলে আমরা 23,500 হয়, তাহলে আমাদের মোট ইনভেস্টমেন্ট হলো 23,500। আর আমাদের বই ওই যে বছরের শুরুতেই আমাদের বই ছিল 4,500, এটা থেকে আমরা অবশ্যই আছে 4,500 10% অবশ্যই। তো আমরা ইনকাম স্টেটমেন্টও একবার লিখছি, এখানে ডিপ্রিসিয়েশন আমরা বাদ দিব, তো বাদ দেওয়ার ফলে এত আসছে। আরো আমরা 4,050 টাকা রয়েছে। এছাড়া আরো নতুন কিছু বই ক্রয় করা হয়েছে যেটা ক্যাশ বুকে দেওয়া আছে। তো এটার সাথে আমরা এই যে নিউ পারচেজ মানে ক্যাশ বুকে, যে ক্যাশ বুক আমরা গিয়ে দেখতেও পারি। অনেকে আবার প্রশ্ন থাকতে পারে যে আসলে কোথায় থেকে আসছে।
এই যে যেমন দেখো এখানে এখানে এই যে বুকস, এই প্রশ্নের ভিতরে দেওয়া আছে পেমেন্টের সাইডে বই বাবদ দেওয়া হয়েছে $6,000। এই $6,000 নতুন করে, তো আমরা দেখি যাই। তো আমাদের এখানে এই যে আমাদের বুকস আছে, এটা থেকে ডেপ্রিসিয়েশন আমরা বাদ দিলাম 4,050, এটার সাথে নিউ পার্সেস যোগ দিলাম, যোগ দিলে এটার নাম হবে 10,050। তাহলে 10,050 হলো আমাদের বইয়ের দাম। তো বইয়ের আমরা প্রথমে আমরা তাহলে বই প্রারম্ভিক ব্যালেন্স, তারপরে অবশ্যই বাদ দিব, অবশ্যই বাদ দেওয়ার পর নিউ পার্সেস যেটা আছে ওটা যোগ দিব, যোগ দিলে 10,050 টাকার আমাদের বইয়ের ব্যালেন্স দাঁড়ানো। ফার্নিচার ওপেনিং ব্যালেন্স যাই আছে, ফার্নিচার নতুন আর ক্রয় করেনি 5,500, এটা থেকে আমাদের পার্সেন্ট দেওয়া আছে, পার্সেন্ট অনুযায়ী আমরা বাদ দিব। যেমন এখানে বলা আছে দেখো ফার্নিচারের 6% অবশ্য ধার্য করতে হবে, তাহলে আমরা ফার্নিচারের 6% অবশ্য ধার্য করি, তাহলে কত হয় 5,500 6% হয়, এই যে 5,500 6% হয় 330 টাকা। তাহলে 5,500 থেকে 330 টাকা আমরা যদি বাদ দেই তাহলে আমাদের থাকে 5,170 টাকা। তো এই তো আমরা ব্যালেন্স শিট আমরা সবাই জানি, ব্যালেন্স শিট পরীক্ষার ভিতরে আর যদি ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইড এবং অ্যাসেট সাইড উভয় দিক যদি মিলে যায় তাহলে আমরা বুঝলাম আমাদের অঙ্ক হয়েছে। তো এই অঙ্কটা মোটামুটি এই বছর আসার প্রত্যেক বছরে প্রায় আসে। তো এই অঙ্কটা যদি তোমরা বোঝো, এটাতে আসলে সবকিছুই তুলে নিয়ে আসা হয়েছে। আশা করি তোমরা পরীক্ষা আনসার করতে পারবে। আমি আরো দুই একটা কঠিন প্রশ্ন স্ক্যান করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সবাই আমার জন্য দোয়া করবে, আর বাসায় করোনাকালে সবাই বাসায় থাকো, নিরাপদ থাকো, সবাই সুস্থ থাকো। তো সবাই সবার জন্য দোয়া করবে। আর কলেজ খোলা হলে তোমাদের সাথে দেখা হবে। আর যাদের সেশন ফি বা ফোর্থ ইয়ারের সেশন ফি এখনো দেওয়া নাই, আমরা আশা করব তোমরা দ্রুত, অফিস খোলা আছে, সেশন ফি গুলা জমা দিয়ে দিবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই লেকচারে আমার সঙ্গে থাকার জন্য, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।